রাজহাঁসের রাজকীয় ফ্যামিলি পিকনিক। ভাইয়া কেমন হলো আজকের আয়োজনটা? হেভি হয়েছে। এ আপু, বল। এই শীতে তো হাঁসের মাংসের পিকনিকই করা হলো না আমাদের। তো কি করবো আমি? তো আমাদের এলাকায় তো পাওয়া যায় না হাঁস, তো তোদের এলাকায় তো খাল বিল জলি সবই আছে, হাঁস কি পাওয়া যাবে না একটা? তুই হাঁস নিবে আমাকে আগে থেকে বলিস নে। তো পাড়ায় একটা খোঁজ করে দেখিস দিনি। এখন কি করা যাবে? তো চলি যেখানে এসছে তাহলে আমাদের তো ঘাস আছে সাইডে জমা করে দেবো তাইলে। ও বাবা, ওকে আমার হাঁস সবাইকে পিকনিক করে দিতে হবে। তো তোমার ছোট ভাই দেওয়া লাগবে না বলো? তাহলে আর কি বলবো? তুমি যখন বলছো যা দেখ গাই গর্তের ওখানে হাঁস আছে, বাবুকে নিয়ে যা দেখে নিয়ে আগে কোনটা জবাই করবি দেখ। তাহলে ভালো হইলো, সালাম কিনতি আর ফিরি ফিরি পেয়ে গেলাম। সব পাগল মামা চিনিস তো তোদের হাঁস আবার? আমাদের হাঁসের গলায় রং দিয়ে আছে। রং দিয়ে আছে, সব ধরতে পারি কি দেখি। মামা কোনটা ধরবো? ওটা দেখতে হবে। এইটা হ্যাঁ, 4 কেজি হবে তো মনে হয়েছে, যা হাতে ওজন নিয়ে বুঝলাম। আর এই হচ্ছে 4 কেজি ওজনের রাজহাঁস। আর পিকনিকটা করব একদম গ্রামীণ পরিবেশে। এই যে এখানেই বাড়ি, যেহেতু একটু আশেপাশে করার চেষ্টা করব। এই যে সামনের দিকে যাই এবার। আমি নিজে আছি করা। আমি নিজে আছি চুলা বানানোর জন্য ইট। তো পিকনিক করার জন্য আমরা এই জায়গাটায় বেছে নিয়েছি। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর, পিছনে সরিষা ক্ষেত আর বড় একটা বিল, মানে একদম গ্রামের মাঠের পরিবেশ। আর এই হচ্ছে আমার ভাইয়াকান্ত অলরেডি চুলাটা বানিয়ে ফেলেছে। এই যে হাঁস জবাই করি বেশি নেওয়া হয়ে গেছে। এবার মাথায় হাঁসটা আপুকে কুটতে দাও, দিয়ে তুমি মশলাপাতি বেট নাও। ঠিক আছে। তাবু বটিতে তো কাটতে চাইছি না। তো রাজহাঁসের মাংস না, শক্ত না, কাটতে তো একটু দেরি হবে। এ ভাই সোহাগ, হ্যাঁ কি হয়েছে আপু? এটা দেখ হাঁসটাই কি চর্বি হয়েছে। তাই তো দেখছি। গোস্তটা খেতে যা ভালো লাগবে। হ্যাঁ আপু সত্যি ভালো লাগবে। তেল তেল হবে দেখিস। এ ভাই নে, এদা বটি তার পাচ্ছি নি, দাদি একটু কুপি দে। নেন ভাই আনেন, আপু আর কুটতে পারছি না, আপনি একটু দাদি কপি দেন। দে আমাকে দে। এই যে হাঁসের মাংস আমাদের কুটি নেওয়া হয়ে গেছে। আর পিছনে কিন্তু মেশিন চলছে, ওই মেশিনের পানিতেই এবার গোশগুলা ধুই নিয়ে আসি। মাংস ধুই নিয়ে আসা হয়ে গেছে, এবার আঁকা জ্বালানো হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিলাম সয়াবিন। তেল গরম হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা ঝালের কুচি, রসুন কুচি, ধনিয়া জিরি বাটা, দারচিনি আর এলাচির ফল বাটা, আদা বাটা, দিলাম কাটা তেজপাতা, আরো দিয়ে দিলাম শুকনা ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আরো দিয়ে দিলাম নুন। এবার ভালো করে মশলাটা কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলা দিয়ে দিলাম। এবার ভালো করে হাঁসের মাংসটা আউজি নেব। হাঁসের গোশটা আউজি নিতে নিতে হাঁসের গোশা থেকে কিন্তু পানি ছেড়ে দিছে, এটা আলাদা করে এখনো আমরা মো দিইনি। হাঁসের গোশত আউজি নেওয়া হয়ে গেছে। ভাই আর থাললে একটু ধরেন, নুন ঝাল কেমন হইলে একটু তুলি দেখি। আর আউজানো গোশত কিন্তু খেতে মজাই লাগে। মামা ধরো, দেখ আপনি খাই দেখেন। বিসমিল্লাহ। সবকিছু ঠিকঠাকই আছে মনে হয়েছে। পরিমাণ মতো মধু দিলাম।
হাঁসের মাংস রান্না কান্ত হয়ে গেছে। আর যে সুন্দর একটা বাসনা ছেড়েছে, এবার বাসনাটাকে আরো একটু বাড়ি দেওয়ার জন্য ভাজা গুঁড়ি মশলা ছিটে দিলাম, দিয়ে নামিয়ে নেবো। ভাইয়া নামিয়ে নেন। চল তাহলে। মা এবার ভাতটা তুমি রান্না করো, আমি কলার পাতা কেটে নিয়ে আসি। আজকের পিকনিকের খাওয়াটা কলার পাতায় খাবো। আচ্ছা ঠিক আছে, যাও। কলার পাতায় খাওয়া মানে পিকনিকটা জমি যাবে আজকে। আই দৌড়ো হাসি বল, কলার পাতা কেটে নিয়ে আসি। এবার কলা পাতাগুলা ধুই নেবো পরিষ্কার করে। আপু সালাদ কেটে দে। তো আজকের পিকনিকের আয়োজন আমাদের সম্পূর্ণ, এবার সালাদ বিতরণ হয়েছে, তারপরে খাওয়া শুরু করব। ভাইয়া খাওয়া শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হাসিবুল কেমন লাগছে? অসাধারণ। পাগল মামা দারুণ হয়েছে। ভাইয়া কেমন হলো আজকের আয়োজনটা? হেভি হয়েছে। তো সবাই তো বললো খাবারটা অসাধারণ হয়েছে, তবে খাবারটা যেমনই হোক না কেন, এই সুন্দর টাইমটাকে বলা যায় অসাধারণ একটা সময় পার করেছি। পুরো পরিবারের সাথে একসাথে খাবার দাবারের আয়োজন। নতুন বছর এসছে, সবাই তো সব রকম ভাবে পিকনিকের আয়োজন করছেন, কিন্তু এই একসাথে পরিবারের সাথে যে সুখ দুঃখটা ভাগ করে নেওয়ার মুহূর্তটা কিন্তু এক অন্যরকম। আর তাদেরকে যখন, পরিবারের মানুষকে যখন আপনারা দুঃখের দিনে পাশে পাওয়ার আশা করেন, তো সুখের দিনগুলোতে কেন তাদেরকে পাশে নেবেন না? তা সবাই মিলি একসাথে আনন্দ খুশিতে নতুন বছরটা কাটুক। আর খাবারের কথা তো আর বলছি না, সব মিলি কিন্তু অসাধারণ হয়েছে। হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা শীতের মধ্যে। তো ভিডিওটা যারা এতদূর দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।